35 জন মন্ত্রী লোকভবনের শপথ নিলেন। মন্ত্রিসভা সম্প্রসারণ হলো, নতুন করে 35 জন মন্ত্রী তারা শপথ নিলেন। তাদের মধ্যে থেকে 13 জন পূর্ণমন্ত্রী, 13 জন পূর্ণমন্ত্রীর শপথ নিলেন এবং 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এছাড়াও 19 জন প্রতিমন্ত্রী শপথ নিলেন। রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হলো, আজ শপথ নিলেন 35 জন মন্ত্রী, তার মধ্যে থেকে 13 জন পূর্ণমন্ত্রী। Cabinet Ministers Shri Deepak Barman, Shri Tapas Roy, Dr. Shankar Ghosh, Shri Manoj Kumar Urao, Shri Arjun Singh, Shri Gauri Shankar Ghosh, Shri Jagannath Chattopadhyay, Shri Sapan Dasgupta, Dr. Kalyan Chakrabarti, Dr. Shardwat Mukherjee, Shri Arup Kumar Das, Dr. Ajay Kumar Poddar, Shri Dut Kumar Mandal. প্রথমে 6 জন পূর্ণমন্ত্রী একসঙ্গে শপথ বাক্য পাঠ করলেন। May I now request the following cabinet ministers designate to rise and take oath before the Honorable Governor: Shri Deepak Barman, Shri Tapas Roy, Dr. Shankar Ghosh, Shri Manoj Kumar Urao, Shri Arjun Singh, Shri Gauri Shankar Ghosh. আমি তাপস রায়, দীপক বর্মন, আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি, সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। এরপর শপথ নিলেন আরও 7 জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন। May I now request the following cabinet ministers designate: Shri Jagannath Chattopadhyay, Shri Sapan Dasgupta, Dr. Kalyan Chakrabarti, Dr. Shardwat Mukherjee, Shri Arup Kumar Das, Dr. Ajay Kumar Poddar, Shri Dut Kumar Mandal. ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির ভারতের সংবিধানের প্রতি আমি নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন দীপক বর্মন। দীপক বর্মন আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে বিধায়ক, পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন আজ। তাপস রায়, কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসা তাপস রায় পূর্ণমন্ত্রী হিসেবে আজ শপথ নিলেন। শঙ্কর ঘোষ, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন আজ। রাজনীতি যারা করে তারা কোন পর্যায়ে আছি সেটা নিয়ে ভেবে কাজ করে না। রাজনীতি যারা করে ওই সময়কার রাজনীতি অনুযায়ী করে। তো আগে বিরোধী রাজনীতি করেছি, এবার সরকার পক্ষের হয়ে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করবার চেষ্টা করব, এটাই মূল বিষয়। আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন আজ। অর্জুন সিং, উত্তর 24 পরগনার নোয়াপাড়ার বিধায়ক, পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন। মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ পূর্ণমন্ত্রী। জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূমের সিউড়ির বিধায়ক, পূর্ণমন্ত্রী। কলকাতার রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন আজ। এটা একদিক থেকে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ,
আর আমরা সেই চ্যালেঞ্জের সম্মুখীন হব আস্তে আস্তে। তারপরে দায়িত্ব তো নিশ্চয়ই বেড়ে যাবে। একটা সাধারণ সিটিজেন থেকে বিধায়ক থেকে মন্ত্রী হলে তো বেড়ে যায়। উত্তর 24 পরগনার নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং পূর্ণমন্ত্রী হিসেবে আজ শপথ নিলেন। দল সরকার যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্বটা পালন করা প্রায়োরিটি যে সরকারের আছে, যা আমাদের ম্যানিফেস্টোতে আছে, সমস্ত ম্যানিফেস্টোর প্রত্যেকটা অক্ষর অক্ষর আমাদের পালন করতে হবে। সরকারের উপলব্ধিটাকে আরো বেশি মানুষের কাছে নিয়ে যেতে হবে। উত্তর 24 পরগনার খড়দার বিধায়ক কল্যাণ চক্রবর্তী পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন। শারদদত্ত মুখোপাধ্যায় বিধাননগরের বিধায়ক লোকভবনে কিছুক্ষণ আগে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন। অরূপ কুমার দাস কাঁথি দক্ষিণের বিধায়ক শপথ নিলেন পূর্ণমন্ত্রী হিসেবে। পশ্চিম বর্ধমানের কুলটির বিধায়ক অজয় কুমার পোদ্দার পূর্ণমন্ত্রী। বীরভূমের ময়ূরেশ্বরের বিধায়ক দুধ কুমার মণ্ডল পূর্ণমন্ত্রী। বাংলার এই নবনির্বাচিত সরকার নূতন একটা দিগন্ত উন্মোচন করেছে এবং বাংলার মানুষের এই সরকারের দ্বারা যে আশা পূরণ সরকার প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলো পূরণ করবে, এটাই বাংলার একটা সরকারের লক্ষ্য। আমি সেই হিসেবে সরকারের সঙ্গে সব রকমভাবেই সহযোগিতা করে বাংলার এই সরকার যাতে মানুষের কিছু করতে পারে তার জন্যে তৈরি থাকবো। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে আজ লোকভবনে শপথ নিলেন তিনজন। Ministers of State Independent Charge, Srimati Malati Rava Roy, Shri Rajesh Mahata, Dr. Indraneel Khan. May I now request the following Ministers of State Independent Charge designate to rise and take oath before the Honorable Governor. Srimati Malati Rava Roy, Shri Rajesh Mahata, Dr. Indraneel Khan. I, Dr. Indraneel Khan, Rajesh Mahato, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established. কোচবিহারের তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় আজ লোকভবনে কিছুক্ষণ আগে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বিধায়ক রাজেশ মাহাতো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। আর প্রতিমন্ত্রী হিসেবে আজ 19 জন লোকভবনের শপথ নিলেন। প্রথমে 10 জন, তারপরে 9 জন। Ministers of State, Shri Joel Murmu, Dr. Hare Krishna Bera, Shri Anandamay Burman, Shri Ashok Dinda, Shri Nadiyar Chand Bauri, Shri Bichal Lama, Shri Shantanu Pramanik, Srimati Momita Vishwas Mishra, Shri Umesh Rai, Srimati Purnima Chakravarti, Shri Kaushik Chaudhary, Shri Bhaskar Bhattacharya, Shri Dibakar Gharami, Shri Amiya Kishku, Srimati Kalita Majhi, Srimati Gargi Das Ghosh, Shri Biraj Vishwas, Shri Dipankar Jana, Srimati Sumana Sarkar. প্রথমে শপথ নেন কারা?
একবার দেখে নেওয়া যাক। May I now request the following ministers of state designate to rise and take oath before the Honorable Governor. Shri Joel Murmu, Dr. Hare Krishnan Bera, Shri Anandamay Barman, Shri Ashok Dinda, Shri Nadiyar Chand Bauri, Shri Vishal Lama, Shri Shantanu Pramanik, Shrimati Momita Bishwas Mishra, Shri Umesh Rai, Shrimati Purnima Chakravarti. আমি চাঁদু সংবিধান এরপরে শপথ নিলেন আরও 9 জন প্রতিমন্ত্রী হিসেবে। May I now request the following ministers of state designate to rise and take oath before the Honorable Governor. Shri Kaushik Chaudhary, Shri Bhaskar Bhattacharya, Shri Dibakar Gharami, Shri Amiya Kishku, Shrimati Kalita Majhi, Shrimati Gargi Das Ghosh, Shri Biraj Bishwas, Shri Dipankar Jana, Shrimati Subhana Sarkar. আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অক্ষত নিষ্ঠা ও আনুগত্য করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করতে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্য নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে এবং ভয় বা পক্ষপাত বা বিদ্বেষ জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়চরণ করি। নমস্কার। প্রতিমন্ত্রী হলেন মালদার হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু। পূর্ব মেদিনীপুরের তমলুকের বিধায়ক হরেকৃষ্ণ বেরা। আনন্দময় বর্মন, দার্জিলিংয়ের মাটিগাড়া নকশাল বাড়ি থেকে বিধায়ক হয়েছেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন। ময়নার বিধায়ক অশোক দিন্দা প্রতিমন্ত্রী। বিরোধী দলে ছিলাম সেটা ভাবতেই একটা ভয় লাগে, সেই ভয়টা চলে গেছে, ভরসাহীন, এবং সেই ভরসার সাথেই সিএম দৌড়াচ্ছে। ওই একই স্পিডে আমরাও যাতে দৌড়াতে পারি আমাদের লক্ষ্য, এবং সেইভাবেই চলবে, বাংলা দৌড়াবে আগামী দিনে। পুরুলিয়ার পাড়ার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি। আলিপুরদুয়ারের কালচিনির বিধায়ক বিশাল লামা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন কিছুক্ষণ আগেই লোকভবনে। ভগবানপুর, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বিধায়ক শান্তনু প্রামাণিক প্রতিমন্ত্রী। বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন উমেশ রায়। উমেশ রায় হাওড়ার উত্তরের বিধায়ক। কলকাতা শ্যামপুকুরের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন। হুগলি শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্য প্রতিমন্ত্রী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী প্রতিমন্ত্রী। বাঁকুড়ার সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন। জঙ্গলমহল থেকে আরও একজন, ঝাড়গ্রাম নয়াগ্রামের বিধায়ক অমিয় কিস্কু। আউশগ্রামের বিধায়ক কলিতা মাঝি প্রতিমন্ত্রী।
এটা মন্ত্রী তো পাওয়া খুশির বিষয়, খুশি লাগছে, ভালো লাগছে এখানে আনন্দিত। আমি যখন বিধায়ক হয়েছিলাম শুধু হাউস গ্রাউন্ডটা নিয়ে ভাবনা চিন্তা ছিল যে আমার বিধানসভায় যেখানে আমি জয়ী হয়েছি, মানুষ যেখানে আশীর্বাদ করছে সেই মানুষের জন্য কিছু করবো, এবং জঙ্গলমহল এরিয়া সেটা যেন শহরে পরিণত করে। কিন্তু এখন তো গোটা পশ্চিমবঙ্গের দায়িত্ব দেখা যাক। মুর্শিদাবাদের কান্দি বিধানসভা থেকে জিতে এসেছেন গার্গী দাস ঘোষ, এবার মন্ত্রিসভার প্রতিমন্ত্রী। উত্তর দিনাজপুরের করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস। দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপের বিধায়ক দীপঙ্কর জানা শুভেন্দু মন্ত্রিসভার প্রতিমন্ত্রী। হুগলির বলাগড়ের বিধায়ক সুমনা সরকার প্রতিমন্ত্রী। সব মিলিয়ে আজকে ৩৫ জন মন্ত্রী হিসেবে শপথ নিলেন, তার আগে ৫ জন। সব মিলিয়ে দেখা যাচ্ছে এই যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় ১০ জন মন্ত্রী উত্তরবঙ্গ থেকে, ৪০ জনের মধ্যে থেকে ১০ জন উত্তরবঙ্গ থেকে। তাদের মধ্যে ৪ জন পূর্ণমন্ত্রী, ৫ জন প্রতিমন্ত্রী। মানে হিসেব করে দেখতে গেলে এবারের এই মন্ত্রিসভায় প্রায় ২৫% মন্ত্রী উত্তরবঙ্গ থেকে। আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, আমাদের মনে রয়েছে শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম উত্তরবঙ্গে যান, তিনি বলেছিলেন যে উত্তর আমাদের দিয়েছে, উত্তরবঙ্গ আমাদের এতদিন ধরে দিয়েছে বিজেপির সঙ্গে থেকে, যে তিনি ২০০৯ সালের উল্লেখ করেছিলেন। তারপর থেকে উত্তরবঙ্গ সঙ্গে থেকেছে, এবার উত্তরবঙ্গকে ফিরিয়ে দেওয়ার পালা। সেই শুরুটা হলো উত্তরবঙ্গ থেকে ১০ জনকে মন্ত্রী করে। কারা কারা কোন দপ্তর পেলেন, মানে মাফ করবেন, কারা কারা পূর্ণমন্ত্রী হলেন, কারা কারা প্রতিমন্ত্রী হলেন? দেখো অতনু, তোমাকে প্রথমেই বলি, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ বঞ্চিত এই অভিযোগ বরাবর বিজেপির তরফ থেকে করা হতো, এবং গত সরকারের সময় যখন বিজেপি তারা যখন বিরোধী ছিল, তখন উত্তরবঙ্গের যারা একাধিক বিধায়করা ছিলেন, যারা উত্তরবঙ্গের জন্য সবথেকে বেশি ভোকাল ছিলেন, যাদের অনেককেই আজকে দেখতে পাওয়া যাচ্ছে রাজ্য মন্ত্রিসভার মধ্যে, তারা সবথেকে বেশি সরব হতেন বিভিন্ন ঘটনা নিয়ে। এবং তাদের অভিযোগ থাকতো হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন করা হোক, তাদের বক্তব্য থাকতো উত্তরবঙ্গের ক্ষেত্রে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দেওয়া হোক, এবং শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে তারা বরাবর অভিযোগ করে এসছেন যে বারবার বলেও প্রশাসনের কাছে কোনো লাভ হয়নি, উত্তরবঙ্গকে তারা বঞ্চিত করে রেখেছেন। এমনকি তুমি জানো যে গত বছর পুজোর সময় যে প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে, সেই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনার সময়ও রেড রোডের ওপরে যখন কার্নিভাল চলছিল, তখন অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটেছিল। তা নিয়েও পরবর্তী সময় তারা তোপ দেখে বলেছিলেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে উত্তরবঙ্গের মানুষের কথা বলার জন্য তারা বহু প্রতিনিধিকে তারা নিয়ে আসবেন। এবং যে ৪১ জনের যে মন্ত্রিসভা আজকে দেখতে পাওয়া যাচ্ছে, যে তার মধ্যে ১০ জন উত্তরবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করবেন। এর মধ্যে তুমি যদি দেখো, তার মধ্যে হচ্ছে দীপক বর্মন, শঙ্কর ঘোষ, মালতী রাভা রয়, অন্যদিকে হচ্ছে আমরা দেখেছি হচ্ছে মনোজ ওরাও, বিশাল লামা যারা রয়েছেন, জুয়েল মুর্মু, এরা প্রত্যেকেই উত্তরবঙ্গের জন্য গত বিধানসভাতেও আমরা দেখেছি যে বারবার ধরে তারা সরব হয়েছেন। তারা বিভিন্ন সময় দাঁড়িয়ে পূর্বতন সরকারের বিরুদ্ধে তোপও দেখেছিলেন। এবং আজকেও দেখতে পাওয়া যাচ্ছে যে শঙ্কর ঘোষকে আমরা দেখতে পাচ্ছি, হচ্ছে দীপক বর্মনকে আমরা দেখতে পাচ্ছি, মনোজ কুমার ওরাওকে, তাদেরকে পূর্ণ মন্ত্রী হিসেবে তাদের কাছে শপথ নিতে আমরা দেখলাম। কোচবিহারের হয়ে মালতী রাভা রায়, তাকে আমরা দেখলাম যে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তাকে করা হলো। এছাড়া এমওএস হিসেবে যাদের নাম রয়েছে তাদের মধ্যেও একাধিক জন রয়েছে, এবং যার মধ্যে জুয়েল মুর্মু রয়েছে আমরা দেখতে পাচ্ছি, বিরাজ বিশ্বাস রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, কৌশিক চৌধুরী রয়েছে আমরা দেখতে পাচ্ছি। ফলে একেবারে মালদা থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত প্রায় প্রত্যেক কটা জেলাতেই তারা তাদের মন্ত্রিসভার সদস্যদেরকে রেখেছেন। এবং একই সঙ্গে এই মন্ত্রিসভার গঠন করার ক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষকে যে প্রাধান্য দেওয়া হবে, সেখানকার মানুষের কথাকে যে তুলে ধরা হবে, সেই বিষয়টাকেও বুঝিয়ে দেওয়া হয়েছে।
দ্বিতীয়ত তুমি যদি দেখো সেটা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে, যেমন শঙ্কর ঘোষের ক্ষেত্রে তিনি শুধুমাত্র শিলিগুড়ি কেন্দ্রিক গোটা বিষয়ের ক্ষেত্রে নয়, দার্জিলিং জেলা পার্শ্ববর্তী বেশ কতকগুলি জেলার ক্ষেত্রে রাজনৈতিকভাবে তার পরিসর অনেকটা বেশি। আবার দেখতে পাওয়া গিয়েছে যে মনোজ কুমার ওরাও, বিশাল লামা, দীপক বর্মন যারা রয়েছেন তারা মূলত হচ্ছে যে ডুয়ার্সের বিভিন্ন জায়গাতে চা বাগান কেন্দ্রিক বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে, চা বাগান কেন্দ্রিক বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে তারা ভীষণ রকমভাবে কাজ করেছেন, তাদেরকে প্রতিনিধি করে সামনে তুলে নিয়ে আসা হয়েছে। আবার হচ্ছে যেমন মালদার ক্ষেত্রে আমরা দেখেছি যে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে তুলে নিয়ে আসা হচ্ছে। আবার হচ্ছে দিনাজপুরের ক্ষেত্রে এমন প্রতিনিধি যারা সেখানকার মানুষের সঙ্গে, যেমন রায়গঞ্জ, করণদিঘি, সেখানকার মানুষের সঙ্গেও বা পার্শ্ববর্তী এলাকার সঙ্গেও সাংগঠনিক ক্ষেত্রে দাঁড়িয়ে যাদের গত কয়েক বছর ধরে ভীষণ রকম গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল, তেমন ব্যক্তিদেরকেও এই মন্ত্রিসভাতে নিয়ে আসা হলো। ফলে সর্বোপরি উত্তরবঙ্গের ক্ষেত্রে যে অভিযোগ এতদিন ধরে বিজেপি তুলছিল যে উত্তরবঙ্গ বঞ্চিত, তাদের বক্তব্য ছিল যে তারা ক্ষমতায় আসলে উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত হবেন না। কার্যত মন্ত্রিসভা গঠনের মধ্যে দিয়ে উত্তরবঙ্গের 10 প্রতিনিধিকে রেখে কার্যত তাদের তরফ থেকে বুঝিয়ে দেওয়া হলো যে উত্তরবঙ্গে তাদের নজর বেশি করে থাকবে এবং উত্তরবঙ্গের মানুষের কথা তারা মন্ত্রিসভার মধ্যে দিয়ে তারা তুলে ধরতে চান। অতন ধন্যবাদ আবির। এই 10 জনের মধ্যে থেকে উত্তরবঙ্গে পূর্ণমন্ত্রী 4 জন, উত্তরবঙ্গ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী পেল 1 জন এবং প্রতিমন্ত্রী 5 জন। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য, উত্তরবঙ্গ বঞ্চিত বা অবহেলিত সেই জায়গা থেকে তাকে বার করে আনার জন্য 10 জন মন্ত্রী উত্তরবঙ্গের জন্য বিশেষ নজর রয়েছে। উত্তরবঙ্গকে এবার ফিরিয়ে দেওয়ার পালা বলেছিলেন প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার শুভেন্দু অধিকারী যখন উত্তরবঙ্গে যান। উত্তরবঙ্গের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো পূরণ করার মধ্য দিয়ে 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। উত্তরবঙ্গে